কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। শুধুমাত্র এইটুকুনি বললেই মনের সব দুঃখ শেষ হয়ে যায়। কারণ দুঃখের এতটা শক্তি নেই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পাশে গিয়ে দাঁড়াবে। জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, তাকে শুধু একটাই কথা বলবে যে হ্যাঁ আসো, আমি তোমাকে সসম্মানে আমি আমার জীবনে নিচ্ছি। তার আগে তোমার একটা কাজ করতে হবে যে তুমি আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে একবার দেখা করো। একবার কৃষ্ণ নাম ডাকলেই, মন থেকে ডাকলে, বিশ্বাস করে ডাকলে, মনের মধ্যে কোনো দ্বিধা না নিয়ে, এতটাই বিশ্বাস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার নিয়ে দেখো, তখন বুঝতে পারবে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গেই আছে আর সব বিপদ উনিই রক্ষা করছে। ভগবান তো জগতের মালিক, সে সকল ভক্তদের সমানভাবে ভালোবাসে। আমরা যতটা না ভগবানকে ভালোবাসি, তার থেকেও অধিক বেশি ভালো ভগবান আমাদের বাসে। কেন এমনটা হয়? আমরা সাফল্য পাই না, আমরা যে কোনো কাজ করি আমরা হেরে যাই। যাই আমরা ভগবানের কাছে চাই না কেন তা পাই না, আর যখন পাই না তখন আমরা বলি যে আমাদের ভাগ্যেই হয়তো এটা ছিল না, তাই আমরা পাইনি। এমনটা কেন হয়? একটা গ্রামে একটা সাধু ছিল, সে খুব প্রসিদ্ধ ছিল আর তাকে সবাই চিনত, কারণ সে যখনই নৃত্য করত তখনই বৃষ্টি হতো। সেই গ্রামে চাষিদের কখনো জলের অভাব হতো না, যখনই সাধু মহারাজ নৃত্য করত তখনই বৃষ্টি হতো। যখনই গ্রামবাসীদের জলের প্রয়োজন হতো তখনই তারা দৌড়ে সাধু বাবার কাছে চলে যেত। যখনই আকাশে মেঘ হতো তখনই সাধু বাবার কাছে দৌড়ে চলে যেত আর বলতো, সাধু বাবা আপনি এবার নৃত্য করুন, নৃত্য করলেই বৃষ্টি হবে। সাধুর নাম ডাক অনেক হয়ে গেছে, সব গ্রামে গ্রামে সবাই সাধুকে চিনতে পেরে গেছিল যে সেই সাধু যেখানেই জলের অভাব হয়, বৃষ্টি হয়, সেখানেই সেই সাধুকে ডেকে ডেকে নিয়ে যেত, আর সেই সাধু নৃত্য করলেই সেখানে বৃষ্টি হতো আর জলের অভাব আর থাকতো না। যেই যেই গ্রামে জলের কষ্ট হতো সাধু বাবাকে নিয়ে যেত, আর সাধু বাবাও সেই গ্রামে গিয়ে নৃত্য করতো, আর নৃত্য করার মধ্যেই বৃষ্টি পড়তো। গ্রামের প্রত্যেকটা দূর দূর গ্রাম থেকে সবাই জেনে গেছে এই সাধু মহারাজের কথা। তারপরে আস্তে আস্তে শহরেও জানতে পারলো। শহরের কিছু বাচ্চারা এই নিয়ে অনেক হাসি মজাক উড়ানো শুরু করে দিল, বলছে এটা কখনো সম্ভব যে সাধু মহারাজ নৃত্য করবে আর বৃষ্টি হবে? হয়তো ওখানকার ওয়েদারটাই এরকম, তার জন্যই হয়তো এইভাবে বৃষ্টি হচ্ছে। এই নিয়ে বলে বাচ্চাগুলো সবাই মিলে হাসাহাসি করছে সেই সাধু মহারাজকে নিয়ে। সেই শহরেরই সেই 4 বন্ধু মিলে তারা ভাবছে যে যেই গ্রামে সেই সাধু মহারাজ থাকে সেই গ্রামে আমরা যাব। তারপরে একদিন সেই 4 বন্ধু মিলে সেই গ্রামে চলে গেছে, গিয়ে ওখানের গ্রামবাসীদের বলছে যে শোনো গ্রামবাসীরা, আজকে সাধু মহারাজ যদি নৃত্য করে তাহলে আজকেও কি বৃষ্টি হবে? গ্রামের সকলেই হেসে হেসে বলছে যে এই সাধু মহারাজ যখনই নৃত্য করে তখনই কিন্তু বৃষ্টি হয়, এতে কোনো আশ্চর্য হওয়ার কোনো কথাই না। এই কথা শুনে সেই 4 বন্ধু বলছে, ঠিক আছে, আজকে সবার প্রথমে আমরা নৃত্য করব, তারপর দেখবে আমরাও চমৎকার করতে পারি, আমরাও নৃত্য করব আর বৃষ্টি পড়বে। তারপরে সাধু মহারাজ নৃত্য করবে। তো গ্রামের লোকরা বলল, আচ্ছা ঠিক আছে, প্রথমে তোমরা নৃত্য করো। গ্রামের সকলে মিলে সেই 4 বন্ধুদের বলেছে, এটা তো খুব চমৎকারই কথা যে তোমরাও নাচলে বৃষ্টি পড়বে। এই কথা বলে তারা সব গ্রামের লোকরা মিলে সাধু মহারাজের কাছে আবার গেল। সাধু মহারাজের কাছে গ্রামের লোক বলছে যে এই 4টি ছেলে শহরের দিকে এসে বলছে তারা নাকি নৃত্য করলে বৃষ্টি পড়বে। এই 4টে বন্ধু ওরা নৃত্য করলেও নাকি চমৎকার হবে। গ্রামের সকলের মুখ থেকে এই কথা শুনে সাধু মহারাজ খুব খুশি হয়েছে, বলছে এটা তো খুব ভালো কথা, ঠিক আছে চলো আমিও গিয়ে দেখব যে তারা কেমন নৃত্য করে আর বৃষ্টি হয়। তারপর সেই 4টে বন্ধু মিলে নৃত্য করা শুরু করে দিল। নৃত্য করেই যাচ্ছে, নৃত্য করেই যাচ্ছে, নৃত্য করেই যাচ্ছে, করতে করতে হাঁপিয়ে পড়েছে। এক এক করে পরপর 4টে বন্ধুই মাটিতে পড়ে গেল, ক্লান্ত হয়ে
পড়ে গেল, কিন্তু বৃষ্টির আর দেখা পেল না। এত নৃত্য করার পরেও আকাশে কোথাও কোথাও মেঘও দেখতে পেল না। এই দেখে সেই 4টে বন্ধু হার মেনে নিল। তা সত্ত্বেও সেই 4টে ছেলে বলছে নিশ্চয়ই কিছু এর মধ্যে গড়বড় আছে, যার জন্যই আমরা নৃত্য করার পরে বৃষ্টি হলো না। সাধু মহারাজ আমাদের সামনেই নৃত্য করে বৃষ্টিকে এনে দেখাক, তাহলেই আমরা মানব যে এই মহারাজের সব কথাই সত্যি, উনি এক চমৎকারী সাধু বাবা। গ্রামবাসীরা সাধু মহারাজকে বলছে যে মহারাজ, আজকে আপনি নৃত্য করে বৃষ্টি নিয়ে আসুন, আর এই 4টে ছেলেকে দেখিয়ে দিন যে আপনার মতন চমৎকার কেউ করতে পারে না। তারপর সাধু মহারাজ রাজি হয়েছে, বলল যে ঠিক আছে, আমি নৃত্য করে বৃষ্টি আনবো। তারপর সাধু মহারাজ নৃত্য করেই যাচ্ছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে নৃত্য করেই যাচ্ছে সাধু মহারাজ। কিন্তু এদিকে বৃষ্টির দেখা নেই, না আকাশে কোথাও মেঘের দেখা আছে। গ্রামের সকলেই हैरान হয়ে গেছে, আজকে এটা কি আশ্চর্য ঘটনা ঘটছে। তারপর সাধু মহারাজ নৃত্য করেই যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে নৃত্য করার পরে আকাশে একদম অন্ধকার হয়ে গেছে, আর আকাশে অন্ধকার হয়ে ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। যখন বৃষ্টি পড়া শুরু হলো তখন সাধু মহারাজ তার নৃত্য করা থামিয়ে দিল, আর সেই 4টে ছেলে অর্থাৎ 4 বন্ধু মিলে দেখে হয়রান হয়ে গেছে, আর দেখতেই আছে সাধু মহারাজের দিকে। এটা কি করে সম্ভব? আমরা এতক্ষণ নৃত্য করলাম, বৃষ্টি পড়লো না, সাধু মহারাজ এইভাবে নৃত্য করলো, বৃষ্টি পড়লো। এই দেখে গ্রামের সকলে মিলে সাধু মহারাজের জয় জয়কার আবার শুরু করে দিল। গ্রামের সকলে মিলেই হাততালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, আর তাদের মধ্যে পুরো বিশ্বাস ছিল যে সাধু মহারাজ অবশ্যই নৃত্য করে বৃষ্টি আনতে পারবে। এত জয় জয়কার শুনে সেই বাচ্চাগুলো সাধু মহারাজের পায়ে ধরে নমস্কার করছে আর ক্ষমা চাইছে যে আমরা বুঝতে ভুল করেছি সাধু মহারাজ, এটা কি করে সম্ভব যে আমরা নৃত্য করলাম এটা হলো না, আর আপনি নৃত্য করা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল, এটা কি করে সম্ভব? সেই 4টে ছেলের কথা শুনে সাধু বাবা বলছে এটা তো খুব সাধারণ কথা, আমি আমার মনের মধ্যে সেটাই ঠান নিই, সেটাই ভেবে নিই যে আমি যদি নৃত্য করি তাহলে বৃষ্টি হবে, আমি যেটা করব সেটা করলেই বৃষ্টি হবে, যা চাইবো সেটাই হবে, যেটা মনের মধ্যে ঠান নিয়ে নিই সেটাই কিন্তু হয়। মনের মধ্যে ঠান নিতে হবে যে আমি এটা করতে পারবো, তাহলেই সম্ভব সব কিছু। আমার যে অন্তরের ভিতরে এক ভগবান আছে, সেই ভগবানের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর তার উপরে বিশ্বাস করে আমি নিজে যা করি সেটাই সম্পূর্ণ হয়। ভগবানের উপর পুরোপুরি আস্থা রাখা দরকার সব্বার। আমি যখন নৃত্য করি তখন ভাবতেই থাকি যে আমি যতক্ষণ নৃত্য করব, যতক্ষণ না বৃষ্টি হবে আমি নৃত্য করতেই থাকবো, তখনই বৃষ্টি হবে। আর যখন বৃষ্টি পড়া শুরু হয় তখন তার নৃত্য করা থেমে যায়। বাস, সাধারণ এই দুটো কথা মনে রাখতে হবে, আমার পরিশ্রম আর আমার বিশ্বাস, এই দুটো যদি সঙ্গে থাকে সব কিছু জয় করা সম্ভব। এই দুটো কারণের জন্যই এই গ্রামবাসীরা আমাকে বিশ্বাস করে যে আমি নৃত্য করলেই বৃষ্টি হবে, আর তারা আমাকে বিশ্বাস করে, আমি আমার ঈশ্বরকে বিশ্বাস করি, তাই আমি নৃত্য করলে বৃষ্টি হয়। আর আমি বৃষ্টি যখনই হয় নৃত্য করার পর গ্রামবাসীরা মনে হাসি খুশি আনন্দে ভরে যায়। তাই তো বলি, যখনই আমরা কোনো কিছু চাই, কোনো কিছু কাজ করি, সেটা মধ্যে বিফল হয়ে যাই, তখন আমরা ভগবানকে দোষ দিই। সেটা দোষ না দিয়ে আমরা নিজেদের মধ্যে ভাবি যে এটার কারণটা কি, কেন এই ভুলটা হয়েছে, কেন ভগবান আমাদের সঙ্গে সাথ দিচ্ছে না। এই জিনিসটা যখন মনের মধ্যে চলে আসবে তখন দেখবে কোনো বাধা, কোনো কষ্ট, কোনো দুঃখই সামনে আসবে না। মনের বিশ্বাস সবসময় সঙ্গে রাখতে হবে। মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে, কোনো কিছু পাওয়ার আগেই কিন্তু আমরা হারিয়ে ফেলবো। তাই মনের মধ্যে বিশ্বাস রাখাটা অত্যন্ত দরকার। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার চ্যানেলে প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। তো সকলেই একবার বলো রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে।